সো আমি আসলাম তোমাদেরকে একটা কথা বলতে যে আজকে না গতকালকে আমাকে একজন ছাত্রলীগের ভদ্রলোক আমাকে হুমকি দিয়েছেন যেহেতু আমি বিভিন্ন পোস্ট করছি, বিভিন্ন পোস্টে কমেন্ট করছি, হাহা রিয়েক্ট দিচ্ছি, ওদের ছাত্রলীগদের কোনো কিছু দেখলে আমি হ্যাঁ হাহা রিয়েক্ট দিচ্ছি। সো যিনি আমাকে হুমকি দিয়েছেন উনি হচ্ছেন যে আমার বড় বোনের বড় ছেলের বন্ধু। উনি হয়তো জানেন না আমি ওনাকে চিনি কিনা, বাট আমি ওনাকে চিনি। বাট উনি আমাকে হুমকি দিচ্ছেন, আমার আমেরিকার অ্যাড্রেস চাচ্ছেন। সো আমি ওনাকে বললাম এক কাজ করেন, আপনি যখন আমেরিকা আসবেন আমি আপনাকে গিয়ে পিক আপ করে নিয়ে আসবো এয়ারপোর্ট থেকে। আর আমার কথা হচ্ছে আপনাদের যখন এত হ্যাডম এত পাওয়ার, সো আমার অ্যাড্রেস আমার কাছ থেকে চাইতে হবে কেন? আপনি নিজেই চলে আসেন, নিজের যোগ্যতায় তৈরি ইয়ে করেন, আমার অ্যাড্রেসে বের করেন। হ্যাঁ, আর আমি বলবো যে ছাত্রলীগ ভাই, আপনাকে ভাই বলবো না ভাগিনা বলবো, ভাগিনার বন্ধু যেহেতু ভাগিনাই বলবো। আপনি না গরুর বিক্রিটাই ভালো লাগছিল আমার কাছে। এত যখন ফ্যাডম আপনাদের, এত যখন পাওয়ার আপনাদের, তো ছাত্রলীগ করে গরু বিক্রি করেন কেন? হ্যাঁ, আমি তো ভাবছি আরও আগামীতে আমি আপনার থেকে একটা গরু কিনবো। এখন দেখি আপনি আমার উল্টা দমক দিচ্ছেন। মা রে মা, আমি তো ভয় পাইছি, সত্যি কথা। থু, 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 থু। ভয় পাইছি, মেলা ভয় পাইছি। মা গো, ভাবছি গরু একটা না দুইটা হইলেও কিনবো। আমার ভাইদেরকেও বলবো আপনার থেকে একটু গরু কিনতে। গরুর ব্যবসাটাই আপনাকে মানাচ্ছে, এসব না হুমকি হামকি মানাচ্ছে না। ঠিক আছে মামু, হুমকি মানাচ্ছে না আপনাকে, আপনাকে গরুর ব্যবসায়ী মানাচ্ছে। দয়া করে গরু বিক্রি করেন, আমি গরু কিনবো আপনার থেকে। সত্যি কথা, কথা দিলাম গরু কিনবো। এত হ্যাডম আপনাদের, এত পাওয়ার আপনাদের, তো গরু বিক্রি করি কেন ফ্যাট চালাতে হয়েছেন? হ্যাঁ, কেন গো? গরু বিক্রি করি কেন ফ্যাট চালান? হাসিনা আপনাদেরকে গদি দেয় নাই? হাসিনার একটা গরু দিয়ে আসতেন কোরবানের সময়, ভালো হইতো না? একটা গদি পাইতেন। হুম, হাসলাম না কেমন বুঝি না, ভয় পাইছি আমি। এনিওয়ে, এখন আমি বলবো যে টাইটানিক, যিনি টাইটানিক বানিয়েছেন উনিও বললেন যে উনি টাইটানিক ডুববে না। ডুবে গেছে না টাইটানিক? তা হাসিনা তো নৌকা, ওটা ডুবতে সময় লাগবে না। আমরা এই প্রজন্মের, আমি এই প্রজন্মের না, আবার হ্যাঁ অত বুড়া এখনো হই নাই। সো এই প্রজন্মের ছেলেমেয়েরা চাচ্ছে তাদের রাইট, সেটার জন্য আপনারা কি করছেন? খুন করছেন, হুমকি দিচ্ছেন। কি করে ফেলবেন আপনারা? মামুরে বলতে চাই, আমেরিকা তো বহুত মানুষ আছেন যিনি আমেরিকার ও যে আমার সাথে ভালোই সম্পর্ক, ওনারাও আমলিক করে, ওনারাও আমলিক করে। হুম, ওনারাও আমার পোস্ট দেখে। যার যার পছন্দ, আপনার পছন্দ হাসিনাকে সাপোর্ট করা, আমার পছন্দ ছাত্রছাত্রীকে সাপোর্ট করা, ঠিক আছে না? সবার স্বাধীনতা আছেন, কে কাকে সাপোর্ট করবেন কে কাকে করবেন না একান্ত তার নিজস্ব সিদ্ধান্ত। হুমকি আপনারা দিচ্ছেন, আমরা কোনো ছেলেমেয়েরা তো আপনাদেরকে হুমকি দিচ্ছি না, কোনো ছাত্রছাত্রী হুমকি দিচ্ছে না। ছাত্রছাত্রীকে আপনারা খুন করছেন। ইভেন তো আজকে 4th অফ আগস্টে যে আগুন লাগলো সেটাও ছাত্রলীগের ছেলেরাই করছে। আর ওখানে স্থানীয় যারা কাজ করছেন তারাই বলেছেন যে ছাত্ররা শুধু ছাত্রলীগদেরকে দৌড়ানো দিয়ে ঢুকাইছে ওখানে, আর ওরাই আগুন দিয়েছে। আরেকটা কথা, আগস্ট মাসে কেন অলওয়েজ শোকের দিবস হবে? বাংলাদেশে কি শুধু হাসিনার বাবা মারা গেছে আগস্ট মাসে? শুধু হাসিনার বাবা খুন হয়েছে আগস্ট মাসে? নো, বহুত মানুষ মারা যায় আগস্ট মাসে, বহুত ছেলেরা মেয়েরা তাদের বাবা মা হারায় আগস্ট মাসে, মা বাবারা তাদের সন্তান হারায় আগস্ট মাসে। এতগুলো ছেলের যে রক্ত ঝরানো, এতগুলো, একটা ছেলে তো পুরা খুলি উড়ে গেল। হ্যাঁ, মুগ্ধ পানি দিচ্ছিল, সে কি অপরাধ করছে? আপনারা যে বলছেন যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা খুন করছে, ছাত্ররা তো পানি দিচ্ছে, ক্লিয়ার পিকচার। কি অন্যায় ছিল সাইদের? সে তো বুক পেতেছিল।
কি করেছে আপনার পুলিশের দল? আর প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি বলবো, পুলিশের দলকে ভুয়া না বলে না, এদেরকে দালাল বলো। ভুয়া বললো না, দালাল বলো। ওরা ভুয়া না, ওরা দালাল, ওরা পা চেটে খাওয়ার মানুষ। আজকে বাংলাদেশে আগস্টের পর সন্ধ্যার পর থেকে শেটডাউন পুরা করে ফেলছে, কারফিউ জারি করছে, আবারও ইন্টারনেট অফ করে দিবে। আমার যেটা মনে হচ্ছে যে ওরা আবারও গণহত্যা শুরু করে দিবে। আর ছাত্রলীগদের এত পাওয়ার হলে পুলিশ ছাড়া চলতে পারোস না কেন রে? আর্মি ছাড়া চলতে পারোস না কেন রে? আর হাসিনা আপা কি বললো? ধোয়া আর ধোয়া। উনি তো হেলিকপ্টার থেকে পানি ছাড়ছেন। আমার তো মনে হয় যে আপনি হেলিকপ্টার থেকে পানি ছাড়ছেন না, গুলিয়ে ছাড়ছেন। মনে হয় কেন? ক্লিয়ার পিকচার আছে। আমার জানা ছিল না যে গুলির পিস্তলের ভিতরে পানি বুলেট হয়ে বের হয়, জানা ছিল না, কখনো কখনো শুনিও নাই বইপত্রে, কখনো দেখিও নেই। আপনার মেট্রো রেল দেখে চোখে পানি আসে। এতগুলো মা যে তাদের সন্তান হারাচ্ছে আপনার কারণে, চোখে পানি আসে নাই? এখন থেকে জুলাই মাস হবে শোকের দিবস। আমরা কোনো হাসিনা কর চাই না, আমরা খালেদা কর চাই না, হাসিনা গোষ্ঠীও চাই না, খালেদার গোষ্ঠীও চাই না। আমরা নতুন প্রজন্মের প্রেসিডেন্ট চাই বাংলাদেশে। সারা বিশ্বে নতুন নতুন প্রেসিডেন্ট আসে। আপনি কেন গদি ছাড়তে চান না? কিসের এত লোভ আপনার? কিসের এত ওখানে আপনার স্বার্থ আছে? সেটাই তো বুঝতে পারি না। আর কত জুলুম করবেন? আর কত রক্ত চুষবেন? বছরে বছরে মানুষ খুন করে প্রত্যেক বছর মক্কা গিয়ে সেজদা দেন। আপনি কি কাফের ক খোদা সুযোগ দেয়? ফেরাউন ক খোদা সুযোগ দিছে। তুমি তো একটা মীর জাফর ফেরাউন, তো ওদেরকে ক্রস করে গেছো, সমস্যা নাই। মনে করো না যে মানুষ খুন করবা আর মক্কা গিয়ে সেজদা দিলে আল্লাহ তোমার ক্ষমা করবে। দ্যাটস নট গোনা হ্যাপেন। Remember that. You will pay for it.